কিছুদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে আর গরমে কিছুই খেতে ভালো লাগে না। তো ভাবলাম আজকে ডাল দিয়ে রাতে ডালের বড়া করি। তো এর জন্য ডালটাকে ধুয়ে ভিজিয়ে নিলাম। তো ডালটা ভিজতে থাক আর এই ফাঁকে ডালের বড়া তৈরি করার জন্য পেঁয়াজ এবং কাঁচামরিচটা কেটে নিই। তো গরমের মধ্যে কিন্তু পাতলা মসুরের ডাল আর ডালের বড়া খেতে অনেক বেশি ভালো লাগে। ডালটাকে 1 থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি। এখন এটাকে পাটায় বেটে নিচ্ছি। চাইলে এটা ব্লেন্ডারও করে নেওয়া যায়, কিন্তু পাটায় বেটে নিলেই মনে হয় বেশি ভালো হয়। তো খুব বেশি মিহি না করে বেটে একটু আধা বাটা করে বেটে নিলাম। এখন এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ডালটাকে মাখিয়ে নেব। আমার মেয়ের ভীষণই পছন্দ এই ডালের বড়া আর ডাল আলু ভর্তা। তো এগুলো ওর অনেক বেশি পছন্দের খাবার। তো আজকে যেহেতু অনেক বেশি গরম পড়েছে, তো ভাবলাম ডালের বড়াটাই করি। আর আজকে ডালের বড়াটা করছি মাটির কড়াইতে। তো এই কড়াইটা অনেক দিন আগে জয়িতার বাবা কিনে নিয়ে আসছিল, তো আর ব্যবহার করা হয়নি। তো ভাবলাম আজকে এটাতে ডালের বড়া ভেজে নিই। তো আসলে অনেক সুন্দর হয়েছে। আর ভাজার সময় এই একটা মেটে মেটে ঘ্রাণ আসছিল, ডালের বড়ার ঘ্রাণ আর সেই সাথে এই মাটির হাঁড়ির একটা মেটে মেটে ঘ্রাণ। তো সব কিছু মিলেমিশে একাকার। তো যাই হোক, এই দেখো বড়াগুলো কিন্তু মুচমুচে করে ভেজে তুলে নিলাম। আর এখন ভেজে নেব ডিম, কারণ আমার মেয়ের ডিম খুবই পছন্দ। পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ডিমটাকে ভেজে নিলাম। তো ভাবছিলাম যে এই কড়াইতে রান্নার সময় হয়তো বা লেগে যাবে, কিন্তু আসলে কিছুই লেগে যায়নি। খুব সুন্দরভাবে দেখো উঠে আসছে। বড়াগুলোও কিন্তু পাতের সাথে একদম লেগে যায়নি, আর ডিমটাও খুব সুন্দরভাবে উঠে এসেছে। তো তৈরি করে ফেললাম ডালের বড়া। ডাল মসুর ডালটাকে পেঁয়াজ এবং রসুন দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি, আর সাথে রয়েছে ডিম ভাজা। তো এই যে আজকে রাতের খাবার জন্য রাতের থালি তৈরি। তো কেমন হলো কমেন্ট করে জানিও তোমরা।